কোটি টাকার মতো সে নিয়ে নিছিল, হঠাৎ করে উধাও হয়ে গেছে। সে নিজেকে ডিজিএফআই এর অফিসার পরিচয় দিয়েছে। বিভিন্ন মন্ত্রীদের সাথে বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ওনার ছবি টবি দেখাইছেন। মোহাম্মদ নাহিদুজ্জামান রানা বিচার পারপাসে আমার আত্মীয় স্বজন সহ আরও কিছু মানুষের সহ সে কাজ করে দিবে বলে প্রায় কোটি টাকার মতো সে নিয়ে নিছিল। কাজ করে দিতে পারে নাই, পরবর্তী টাকাও না দিয়ে সে হঠাৎ করে উধাও হয়ে গেছে। 30 ফাইল ভিজিট ভিসা, ইউএসএ ভিজিট ভিসা ছিল, কানাডা স্কুলিং ভিসা ছিল, দুইটা স্নাতকের। এই টাকা পয়সাগুলো তো সব আমার না। সে নিজেকে ডিজিএফআই এর একজন অফিসার পরিচয় দিয়েছে। তার বাসা ঢাকায়, যেখানে ওই যে ডিফেন্স অফিসারদের যে বাসা আবাসিক, ওখানে তার বাসা। ওখানে এই আজকের বাদীকেও তার ভাইকে এদেরকে ওখানে নিয়ে দেখালো যে আমি আর্মি অফিসার, এটা সত্য। এই ধরনের একটা প্রতারণামূলক কার্যকলাপ করে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। আপনি লোকজন ওয়ার্ক পারমিটের লোকজন বিদেশে পাঠাবেন, আমার সাথে এমবেসির খাতির আছে, আপনি এভাবে ভিসা করতেছেন, আমরা ওয়ার্ক পারমিট করে দেব, আমার ভালো খাতির আছে। তার কথা শুনেই এই মাসুম এই নাহিদুজ্জামান রানার কথা মতো, তার দেওয়া মতো অ্যাকাউন্টে সে বিভিন্ন সময়ে প্রায় 98 লক্ষ টাকা সে দিয়েছে। তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে ওনার ছবি টবি দেখাইছেন, 22 নম্বর শো করছেন। উনি যে ক্যান্টনমেন্ট থেকে এই টাইমে বের হচ্ছেন আবার ঢুকতেছেন, এগুলো পর্যন্ত আছে। উনি যে অ্যাপার্টমেন্টগুলো ডেট নিয়ে দিছিল ওইগুলো পরবর্তীতে ফেক ধরা পড়ছে, জালিয়াতি করে এগুলা তোলা হয়েছে। এই যে টাকাগুলো, সে টাকাগুলো বিভিন্ন লোকজনের টাকা, মানুষ তার কাছে দিয়েছে ভিসা করার জন্য, আর সে দিয়েছে এই নাহিদুজ্জামান রানা এই চক্রের কাছে। এই চক্র পরবর্তীতে তার এই টাকাগুলা তারা আত্মসাৎ করে ফেলেছে। হঠাৎ দেখা যায় একদিন নাহিদুজ্জামান রানা, তার পরিবার সহ কেউ নাই। পরবর্তীতে এই যে বাদীর, সে বিভিন্ন সময় যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে এদের আর কোনো হদিস পাওয়া যায় না। উল্টো তার বিরুদ্ধে, এই বাদীর বিরুদ্ধে সে ঢাকায় আরেকটা মিথ্যা মামলা করে দিল। পরবর্তীতে এগুলো দেখা যাচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে আমার কাছে টাকা পয়সা নিয়ে নিছে। কানাডার ফিঙ্গার এগুলো দেওয়ানোর পরে পাসপোর্টটা জমা দিতে পারে, তখন এই ইনটেকে দিবে, সে ইনটেকে দিবে, অনেক দিন ধরে নিয়েছে। তখন একটা মাধ্যমে সে অস্বীকার করে ফেলে, আমাকে হুমকিও দেয় বিভিন্নভাবে, এই সেই দিবে না। তারপরে আমি আইনের আশ্রয় নিছি, কোর্টে এটা আবেদন করি। ওনারা দীর্ঘ 25 সাল থেকে এই আজকে সে জামিন নিতে গিয়ে আজকে হাজতে প্রেরণ করা হয়েছে। তো আমাকে বিভিন্ন সময় হুমকি টুমকি অনেক কিছু দিয়েছে, আমাকে বিভিন্ন জায়গা থেকে মামলা দিবে, প্রাণনাশের হুমকি দিবে, ডিজিএফআইয়ের সাথে লাগলে 14 গোষ্ঠী নিঃস্ব করবে। কোতোয়ালি থানায় জিডি করছে। সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত, আমাদের এখানে ছেলেমেয়েরা একটু ইয়াং হয়ে গেলে, 20-22 বছর, 18-20-22 বছর হয়ে গেলে সবার একটা ট্রেন্ড থাকে আমেরিকা যাওয়ার, ইংল্যান্ডে যাওয়ার বা ইউরোপের দেশগুলোতে যাওয়ার, এবং তাদের সেই আর্থিক সামর্থ্য অন্যান্যদের তুলনায় একটু বেশি। কারণ প্রায় প্রত্যেকেরই, প্রায় লোকজনেরই কেউ না কেউ ইউরোপ আমেরিকাতে আছে। সুযোগটা অন্য যে প্রতারক চক্র যারা আছে, এরা এই সুযোগটা কাজে লাগায়। এরা বিভিন্ন এজেন্সি খুলে নিজের বিশ্বাসযোগ্যতা অর্জন করে 2-4টা কাজ করে, এরপরে দেখা যায় যে বিশাল অঙ্কের টাকা নিয়ে তারা গায়েব হয়ে যায়। অনেক গ্রেপ্তার হয়েছিল ওরা, 3জন অলরেডি আসামি পলাতক আছে। আজকে 2জন আসার পরে একজন জামিন, ওর ওয়াইফ আয়েশা সিদ্দিকা স্মৃতি, আর মোহাম্মদ নাহিদুজ্জামান রানা, ওকে হাজতে প্রেরণ করা হয়েছে।